আচ্ছা, আজকে আবার আমি শুরু করছি ক্লাস 6-এর কোষে দেখি 2 এর পেজ নাম্বার 52 দ্বিতীয় অধ্যায়। এই অঙ্কগুলো 16-17 অঙ্কটা। 16 অঙ্কটা কি আছে? একটি শহরের জনসংখ্যা 2,98,52,000, হ্যাঁ, 600 এটা আছে। তাহলে আমরা সেটা লিখব, জনসংখ্যা কত? 98,72,600, তাই তো? তাহলে শহরের জনসংখ্যা লিখতে হবে। শহরের জনসংখ্যা 2 কোটি। 2 কোটিটা একবারেই লিখে দিচ্ছি, 2 কোটি। আচ্ছা, 600 লিখে দিই আগে, তাহলে সুবিধা হবে করতে। 600 কত হাজার? 2 কোটি, আচ্ছা 2 কোটি 98 লক্ষ, এই যে 72,098 লক্ষ হয়ে গেল আমাদের সাথে সাজানো। একক, দশক, শতক, এটা হাজার, এটা অযুত, এটা লক্ষ, এটা নিযুত, এটা কোটি, তাই না? আমাদের হয়ে গেল 2 কোটি। এটা হচ্ছে শহরের জনসংখ্যা, ঠিক আছে? এটা হলো শহরের জনসংখ্যা। এদের মধ্যে পুরুষ এতজন, মহিলা এতজন, তাহলে লিখতে হবে পুরুষ কতজন? পুরুষ হচ্ছে এতজন, তাই তো? এবার মহিলা কতজন লিখতে হবে? মহিলা তলায় তলায় লিখব, হ্যাঁ, তলায় তলায়। যদি কেন লিখব? কারণ আছে, আমাদের মোটটা বার করব আগে, পুরুষ আর মহিলা কত। পুরুষ হয়ে গেল এত, মহিলা হয়ে গেল কত? 435। এপাশ থেকে লিখলে সুবিধা হবে সাজাতে, তাই এপাশ থেকে লিখছি, ঠিক আছে? আর 88 এপাশ থেকে ওই জন্যই সাজালাম। তাহলে এবার মোটটা করতে হবে আমাদের। মোট মোট সংখ্যা, মোট পুরুষ ও মহিলা কতজন সেটা আমাদের বার করতে হবে। এবার এটা যোগ করছি, যোগ হবে স্বাভাবিক, মোটটা বলেছি বলে। 5 হলো, 3 হলো, 7, 9 হলো, 2 হলো, তাই তো? আচ্ছা, আমাদের 2 হলো, আর 7 নামলো, 8 আর 5-এ কত হয়? 9, 10, 11, 12, 13 হলো, হ্যাঁ 13। 8 একে 9, 10, 11 হলো, 1 একে 2 হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের এতজন। এটা বেরিয়ে গেল পুরুষ মহিলার সংখ্যা, পুরুষ ও মহিলার সংখ্যা। এবার আমাদের শিশুদের সংখ্যা কত? তাহলে মোটটা দেখে আমাদের শিশুদের সংখ্যাটা বার করবো কী করে? এটা বিয়োগ করলেই শিশুদেরটা বেরিয়ে যাবে, তাই তো? তাহলে আমাদের লিখতে হবে, সুতরাং শিশুদের সংখ্যা তাহলে কত হবে? এইটা থেকে বিয়োগ করব। এটা কত? 2,98,72,600, এটা থেকে এবার এটা বিয়োগ করব, তাই তো? আমাদের যে এইটা বেরিয়েছে, এই যে 2 কোটি থেকে, এটা ও কিন্তু, হ্যাঁ, এটা সংখ্যা নয়। এবার এটা বিয়োগ করব। 2, 1, 3, 7, 2, 9, 3, 5। বিয়োগটা এখানে করে নিচ্ছি, বিয়োগটা এখানে করছি। এটা যেমন সাজানো আছে, 98,72,600, ঠিক আছে? এবার এখানেও তলায় এইভাবে সাজাবো, এ পাশ দিয়ে সাজালে সুবিধা হবে, হ্যাঁ। 3, 1, 2 বিয়োগটা করলাম, বিয়োগটা করে দিচ্ছি। কত হচ্ছে? 5 হচ্ছে, 7 হচ্ছে, এগুলো বিয়োগ করলে তাই তো হয়। তো 4, 5, 6, 7, 8, 9, 10, 7 সরি, এটা 7 হবে না, এটা 6 হবে, কেন হাতে একটা ছিল, তাহলে 4, হ্যাঁ, তাহলে এটা 6 হবে। হাতের একটা না ধরে আমি করছিলাম বলে 7 হয়ে গেল, এটা 6 হবে কিন্তু, হ্যাঁ 6 না 10, তাহলে এটা আবার 6 হয়ে গেল, তাই না? আবার হাতে 1, 2 কে 3, এটা 9 হয়ে গেল, হ্যাঁ, এটা 9 হয়ে গেল। আবার হাতে 1, 7 8, এটা আবার 9 হয়ে গেল। এই যে 7 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 9 হয়ে গেল। 3 রেখে 4, 5, 6, 7, 8, 4 হয়ে গেল, ঠিক আছে? 4 হয়ে গেল। এবার এইটা কত আছে? আর হাতে নেই কিছু, এটা 8টা নেমে গেল। তাহলে আমাদের জনসংখ্যা কত দাঁড়িয়ে গেল? না, 8, 4, 9, 9, 6, 6, 5, তার মানে হচ্ছে তোমার 94,99,665, এটা দাঁড়াচ্ছে, হ্যাঁ। আমাদের তাহলে এটা হয়ে গেল এই এতজন। সে শিশুদের সংখ্যাটা আমার বেরিয়ে গেল। কি করলাম? দেখা গেল মোট সংখ্যা যেটা ছিল
সেটা রেখে দিলাম। এবার এই পুরুষ মহিলাটা যোগ করে নিলাম, যোগ করে এটা বেরোলো। এবার যোগ করার পর এই যে এটা যোগ করলাম, যোগ করার পরে এই যে মোট সংখ্যাটা আছে সেটা থেকে এই পুরুষ ও মহিলা যেটা আছে সেটা বিয়োগ করলাম, বিয়োগটা পাশে দেখিয়ে দিয়েছি। এই হয়ে গেল এই অঙ্কটা। এবার 17 অঙ্কটা কি আছে? 17 অঙ্কটা আছে 2,34,567 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি বিভাজ্য হবে আমরা জানি না, এর সাথে কোন ক্ষুদ্রতম তাই আমরা জানি না, তাই আমরা এটা ডাইরেক্ট ভাগ করব। হ্যাঁ, এই ধরনের অঙ্কগুলো বললে আমাদের ভাগ করতে হয়। তাহলে ডাইরেক্ট ভাগ করব। এই সংখ্যাটা 2, 3, 4, 5, 6, 7। এবার আমি ভাগ করে দেখব কি হচ্ছে, কত দিয়ে যাবে। এত বড় একটা সংখ্যা তো আমরা জানি না, তাই এটাকে কাউন্ট করবো আর এখান থেকে দুটো নেবো। তাহলে 8 দুগুণে 16 হলো। 3 আসতে 24 বেশি হয়ে যাচ্ছে, এখানে একটা সংখ্যা নেবো আর এখান থেকে দুটো সংখ্যা নিলাম, তাই 3 আসতে 24 বেশি হয়ে যাচ্ছে বলে 2 দিয়ে করে দেখব। 2 দিয়ে যখনই দেখবো বেশি হয়ে যাচ্ছে আগের সংখ্যাটা ধরতে হয়। 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 1 একে 7, ঠিক আছে। 8 দুগুণে 16, এটা হচ্ছে আমাদের 1670 হচ্ছে। 2 দিয়ে করে দেখলাম, 3 দিয়ে বেশি হয়ে যাবে, তাই এটা আমরা বসিয়ে দিলাম। এটা বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে না, আমাদের এটা বিয়োগ করলে 5 হলো, 8, 9, 10, 11, 12, 13, 14, 7 হলো, হাতে 1 আছে, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 6 হলো, ঠিক আছে। 675, আর এখান থেকে 6টা নিচে নেমে গেল, 6টা নেমে গেল। এবার আমাদের দেখতে হবে এই 8 আর এই দুটোর মধ্যে, এই ছোট এটা হবে না তাই দুটো ধরতে হবে, এই দুটোর মধ্যে কত যায়। তাহলে 8 আর এই দুটো কি আছে, 8 8 64, তাহলে আমাদের 8 দিয়ে দেখতে হবে। 8 9 72 বেশি হয়ে যাচ্ছে, তাহলে এই যে সংখ্যাটা এটা আমরা 8 দিয়ে করে দেখব। 5 আসতে 40, 3 আসতে 24, 3 আসতে 24, আর 25, 26, 27, 28, 28-এর 8 হলো, ঠিক আছে। 8 8 64, 65, 66, তার মানে আমাদের এইটা দাঁড়াচ্ছে। এটা কত দিয়ে গেল, 8 দিয়ে গেল। 8 দিয়ে করে কত হলো, 6 6 8 0, এটা হলো। এবার এটাকে বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের কত দাঁড়াচ্ছে, এগুলো সব বিয়োগ করতে হয় তো ভাগে। এটা বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, 6 8 9 10 11 12 13 14 15 7, হাতে 1 6 মিলে গেল, এগুলোও মিলে গেল 76। তাহলে আমাদের এখানে একটা সংখ্যা আছে, এটা দাঁড়াচ্ছে। দেখো এই অঙ্কটা ভাগশেষটা আমাদের যেটা ভাজক ছিল এটাকে ভাজক বলা হয়, এটার থেকে তো এটা ছোট, এই অঙ্কটা আর করা যাবে না। তাই জন্য কি হবে, যখন যাবে না এই ধরনের অঙ্কে, যখন এখান থেকে এই সংখ্যা নেমে বসে থাকে তখন এখানে একটা শূন্য দিতে হয়, ঠিক আছে। তাহলে তখন ক্ষুদ্রতম সংখ্যা যদি বলেছে বার করতে গেলে কি করতে হবে, তাহলে আমাদের যে ভাজক আছে ভাজক থেকে ভাগশেষটা বিয়োগ করতে হবে। তাহলে লিখতে হবে, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হলো এই যে 835 বিয়োগ 767, এটা হয়ে গেল। তাহলে এবার এটা বিয়োগ করলে আমাদের কত হয়, এখানে বিয়োগ করব 835 আর 767, বিয়োগটা করো। 7 8 9 10 11 12 13 14 15 8 হয়ে গেল, হাতে 1 6 7 8 9 10 11 12 13 6, হাতে 1 মিলে গেল, তাহলে আমাদের 68 হয়ে গেল। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা কত বেরিয়ে গেল, 68। এবার এই 68 যদি আমাদের এটার সাথে যোগ করা হয়, তাহলে 68 যোগ করলেই ব্যাস এটা মিলে যাবে, স্বাভাবিক। এটার সাথে এটা 68 যোগ করলেই তো আমাদের এই সংখ্যাটা চলে আসছে, ব্যাস তাহলেই আমাদের মিলে যেত। এই সংখ্যাটা হলেই তো এটা 1 কে 1 হয়ে যেত, বুঝতে পেরেছো। তাহলে হচ্ছে এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের ক্ষুদ্রতম, এটাই উত্তর। আমি আর বলে দিচ্ছি, উত্তর বলে লিখছি না আলাদা করে, কেন এটাই উত্তর। ক্ষুদ্রতম সংখ্যাটা হলো 68, ঠিক আছে।